সাত সকালে ফের অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। মঙ্গলবার সকালে দিল্লি, কলকাতা, দুর্গাপুর, আসানসোলের একাধিক ঠিকানায় হানা দেয় আধিকারিকরা। সেই মতো পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর কয়লা মাফিয়া মাইজুলের বাড়িতে হানা দেয় ইডি। ইতিমধ্যে কয়লা পাচার মামলায় বেশ কয়েকজন কয়লা ব্যবসায়ীকে জেরা করছে ইডি আধিকারিকরা। সেই সূত্র ধরেই আরও বেশ কয়েকজনের নাম উঠে আসে। তার সঙ্গে কৃষ্ণ মুরারি কয়াল এবং নরেন্দ্র খড়কার সহ মোট ৮ জনকে তলব করা হয়েছে। শুধু তাই নয়, প্রভাবশালী কোনো যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, সকাল সকাল ফের ইডির হানা বিভিন্ন জায়গায়, কি জানতে পারছো? দেখো, তোমায় জানিয়ে রাখি যে আমরা জানি যে আইপ্যাক মামলায় ইতিমধ্যেই আজকে সুপ্রিম কোর্টে শুনানি। তারই মধ্যে সকালবেলায় কিন্তু ইডি হানা শুরু হলো শহর জুড়ে, এবং শুধুমাত্র শহর নয়, বিভিন্ন জেলাতে কিন্তু ইতিমধ্যেই হানা শুরু হয়েছে ইডি আধিকারিকদের। পাণ্ডবেশ্বর কয়লা মাফিয়া মাইজুলের খোঁজে তল্লাশি, তার বাড়ির সামনে ইডি আধিকারিকরা। ঝাড়খণ্ডের এবং কলকাতার যৌথ যে কয়লা পাচার মামলা রয়েছে সেই মামলায় তল্লাশি চলছে, যেখানে একাধিক কয়লা মাফিয়া এবং কয়লা ব্যবসায়ীকে তলব করা হয়। কৃষ্ণ মুরারি কয়াল এবং নরেন্দ্র খড়কার ও ৮ জনকে তলব করা হয়েছে সিজো কমপ্লেক্সে। তাদের সূত্র ধরেই এই তল্লাশি বলেই সূত্র মারফত খবর। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, শুধুমাত্র পাণ্ডবেশ্বর নয়, পশ্চিম বর্ধমানে বুধবুদ সদ্য যাওয়া বুধবুদ থানা আইসি, তার বাড়িতেও কিন্তু ইতিমধ্যেই ইডি তল্লাশি শুরু হয়েছে। কারণ তিনি এর আগে বারাবণী থানায় ওসি ছিলেন বলেই সূত্র মারফত খবর। সেই সূত্র ধরেই তার বাড়িতেও আজকে সকাল থেকেই কিন্তু ইডি হানা, এবং বিভিন্ন জায়গায় শহর কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জেলাতে সমস্ত জায়গায় কিন্তু আজকে ইডি আধিকারিকরা সকাল থেকেই তল্লাশি চালাচ্ছে। ধন্যবাদ সৌভিক। সাত সকালে ফের অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। মঙ্গলবার সকালে দিল্লি, কলকাতা, দুর্গাপুর, আসানসোলের একাধিক ঠিকানায় হানা দেয় আধিকারিকরা। সেই মতো পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের কয়লা মাফিয়া মাইজুলের বাড়িতে হানা দেয় ইডি।